আসসালামু আলাইকুম। আমি মির্জা ফিরুদ্দিন। আশা করব আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বিজনেস সম্পর্কে আপনারা যারা বেশ কিছু ধারণা নিতে চান যে আসলে বিজনেস বিষয়টা কী রকমের হয় এবং বিজনেসের লাভটা কীভাবে হয়। অনেকেই মনে করেন বিজনেসে করে যদি লাভ কোনোভাবে না হয়, লস যদি হয়ে যায় তাহলে কেমন হবে? পুরো টাকাটাই তো রিস্কের ভিতরে থাকে। বিভিন্ন প্রশ্ন বিজনেস করার আগে আপনার অবশ্যই আসবে। আর সবথেকে যে ভয়টা কাজ করে অনেকের বেশিরভাগ, যেমন আপনি একটি পণ্য বাজার থেকে ক্রয় করছেন, বাসায় রাইখা দিয়েছেন, কোনোভাবে ইউজ করেন নাই, সেই পণ্যটাই যদি আপনার প্রতিবেশী কারো কাছে বিক্রি করতে চান, বাজার থেকে আপনি কিনছেন ১,০০০ টাকা, প্রতিবেশী কারো কাছে বিক্রি করতে গেলে আপনাকে অবশ্যই ১,০০০ টাকায় আপনি ওটা বিক্রি করতে পারবেন না। ৭০০, সর্বোচ্চ ৮০০ টাকায় আপনি বিক্রি করতে পারবেন। কিন্তু পণ্যটা একদম নিউ। কারণ একটাই যে আপনি পণ্যটা বাজার থেকে ক্রয় করছেন এবং ওই পণ্যটা আপনি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, ওটা সেকেন্ড হ্যান্ড পণ্য হয়ে গেছে। যদিও আপনি ব্যবহার না করে থাকেন, সম্পূর্ণ নতুন একবারে ইনটেক থাকা অবস্থায় আপনার ২০০ টাকা ৩০০ টাকা লস দিয়ে বিক্রি করা হচ্ছে। এইখান থেকেই কিন্তু মানুষ ব্যবসার ভয়টা কাজ করে যে হ্যাঁ, ব্যবসার বিষয়টা তো এরকমেরই যে আমি এই টাকা দিয়ে পণ্য কিনলাম, এর থেকে কমে যদি কোনোভাবে বিক্রি হয় তাহলে তো আমার লস আর লস ছাড়া আর কিছু করারই নাই। কিন্তু এর আগে যদি আমরা একটু চাই, যেই লোকটা বাজারে পণ্যটা ক্রয় করছে, ওই লোকটা যার কাছ থেকে ক্রয় করছে সে একজন মালিক। সে অবশ্যই তার কাছ থেকে ২০০ টাকা লাভ করছে। ২০০ টাকা লাভ ছাড়া তো তার কাছে পণ্যটা বিক্রি করে নেই। মিনিমাম ১০০ টাকা লাভ করছে। তো এটা যার যার উপরে ডিপেন্ড করে। তো তার কথা যখন আমরা পাবো তাহলে বুঝবো অবশ্যই ব্যবসার একটা প্রফিট থাকবে। তো ব্যবসার প্রফিটটা এরকমেরই হয়। ধরেন আপনি ১০টা মাল যদি বিক্রি করতে পারেন প্রতিদিন, ১,০০০ টাকার এরকম প্রোডাক্ট ১০টা যদি আপনি বিক্রি করেন প্রতিদিন, প্রত্যেকটা প্রোডাক্টে যদি আপনার ১০০ টাকা করে লাভ হয় তাহলে ১০টা প্রোডাক্টে আপনার ১,০০০ টাকা লাভ হলো। এরকম যদি আপনি ৩০ দিন ১০টা প্রোডাক্ট বিক্রি করতে থাকেন, ধরেন ৩০ দিন সেল হইলো না, আপনার ২০ দিন সেল হইলো, তাহলে আপনার কী হবে? প্রতিদিন ১,০০০ টাকা করে যদি আপনি প্রফিট করতে পারেন তাহলে ২০ দিনে আপনার ২০,০০০ টাকা প্রফিট করলেন। তো এই ২০,০০০ টাকা প্রফিট হবে আপনার কীরকমের? মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পূর্ণ খরচ দিয়ে তারপর আপনার এই প্রফিটটা আমি ধরলাম আর কি। তাহলে আপনার ২০,০০০ টাকা মান্থলি থাকলো একটা ব্যবসা প্রতিষ্ঠানে। যে কোনো একটা প্রোডাক্ট থেকে আপনি যদি এরকমের বিভিন্ন প্রোডাক্ট যদি আপনার প্রতিষ্ঠানে বাড়াইতে পারেন তাহলে দেখবেন একের পর এক একটার একটা প্রোডাক্ট চলবেই। আপনার কাছে যদি একটা আইটেম থাকে তো একটা আইটেমের জন্যই আপনার কাছে লোক আসবে। আপনার কাছে যদি ২০টা আইটেম থাকে তাহলে ২০টা আইটেমের জন্য ২০ ধরনের লোক আসবে। তো ওইখান থেকে ২০ টাকা থেকে যদি আপনি ১ টাকা করে লাভ করেন তাহলে আপনার প্রতিদিন ২০ টাকা করে কিন্তু প্রফিট আর্ন করা সম্ভব। এটা ছোট ব্যবসার ক্ষেত্রে বলছি, যারা একদম ফুটপাতে একটি ধরেন ১,০০০ টাকার চালান নিয়ে ব্যবসা করে তাদের ক্ষেত্রে বলছি। যারা ১,০০,০০০ টাকা নিয়ে চালান করে তাদেরটা একটু ভাবে দেখেন ২,০০০ টাকা প্রফিট। আর যারা ১০,০০,০০০ টাকা নিয়ে বিজনেস করে তাদের ধরেন দৈনিক ৫,০০০ টাকা প্রফিট আসে। তো মাস শেষে কত টাকা প্রফিট দাঁড়ায়? তো এইরকমের কিন্তু ব্যবসার প্রফিটটা আসে। তো বিজনেস যদি আপনারা অবশ্যই করতে চান তাহলে বিজনেস সম্পর্কে অবশ্যই এই চ্যানেলে আমি আইডিয়া দিয়ে থাকবো এবং বিজনেসের যে লাভটা হয়, বিজনেস আর জবের ক্ষেত্রে যে লাভটা প্রফিটটা আসে সেই বিষয়ে পরবর্তীতে আরও একের পর এক ভিডিও নিয়ে আসবো। তো আশা করবো বুঝতে পারছেন যে আসলে ব্যবসায় কীভাবে লাভটা আসে এবং ব্যবসায় কীভাবে লসটা আসে এবং ব্যবসায়ের যে ভয়টা কেন মানুষে পায় সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্যবসা রিলেটেড ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।